কল্পনা, সত্যি ঘটনা। নমস্কার, আমি সোনালি। আপনি শুনছেন গা ছমছম FM, গল্প না সত্যি ঘটনা। আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডে কোথাও না কোথাও এমন কোনো ঘটনা ঘটে যার উত্তর বা তার কারণ আমরা কখনোই খুঁজে পাই না। আজকে এমনই একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ঘটনা পাঠিয়েছে আমাদের গা ছমছম FM এর শ্রোতা বন্ধু সনাতন মুখার্জি। সনাতন দা আমাদের ঘটনাটা ঠিক যেভাবে লিখে পাঠিয়েছে ঠিক সেইভাবেই পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমি সনাতন মুখার্জি। বর্তমানে আমি কলকাতায় থাকছি আমার একটি কন্যা সন্তান এবং আমার স্ত্রীকে নিয়ে। আমি থাকতাম আমার আসল বাড়ি পুরুলিয়া, ঝাড়খণ্ড সীমান্তের মাঝে অবস্থিত একটি ছোট গ্রাম, যার নাম শিকারপুর। ঘটনাটি 2004 সালের। গ্রামটি চারদিকে ঘন শাল মহুয়ার জঙ্গল দিয়ে ঘেরা। সেখানে বিদ্যুৎ তখনও পৌঁছায়নি। সন্ধে নামলেই চারিদিক নিঝুম হয়ে যায়। এই গ্রামেই এক প্রান্তে একা থাকতেন এক বৃদ্ধা, যার নাম বুধনী বাউরি। গ্রামের মানুষ তাকে ডাইনি বলে সন্দেহ করত, কারণ তার বাড়ির উঠোনে নাকি মাঝরাত হলেই এক অদ্ভুত একজোড়া লাল জ্বলন্ত আলো দেখা যেত। তখন আমার বয়স ছিল 18 বছর। আমি খুব একটা এইসব ঘটনায় বিশ্বাস করতাম না, খুব একটা ভয় আমি পেতাম না। এক রাতে গ্রামের মোড়লের ছেলে হঠাৎ তীব্র জ্বরে কাঁপতে শুরু করে এবং অদ্ভুত ভাষায় কথা বলতে থাকে। গ্রামের মানুষ ধরে নেয় যে বুধনী বাউরি হয়তো তার ওপর বান মেরেছে। উত্তেজিত গ্রামবাসীরা লাঠিসোঁটা আর মশাল নিয়ে মাঝরাতে বুধনীর বাড়ির দিকে রওনা হয়। আমিও ছিলাম, তবে ভিড়ের পিছন দিকে। তারা গিয়ে বুধনীর কুঁড়ে ঘর ভাঙচুর করে এবং সেই বৃদ্ধাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার জন্য জঙ্গলের দিকে তাড়া করে এবং কিছু মানুষ তার গায়ে হাতও তোলে। বুধনী কাঁদতে কাঁদতে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে যায়। যাওয়ার আগে সে শুধু একটাই কথা বলেছিল, আজ রাতে তোরা কেউ ঘুমাতে পারবি না, আমি সবাইকে সাথে নিয়ে যাব। রাত তখন আনুমানিক 2টো। গ্রামবাসীরা যে যার ঘরে ফিরে এসেছে। পুরো গ্রাম নিস্তব্ধ। আমি তখন আমার মাটির ঘরের বারান্দায় শুয়েছিলাম। হঠাৎ আমি শুনতে পেলাম পুরো গ্রাম জুড়ে একটি নুপুরের আওয়াজ ভেসে বেড়াচ্ছে। যেন মনে হচ্ছে গ্রামের মেন রাস্তা ধরে কেউ যেন নাচতে নাচতে এগিয়ে যাচ্ছে। আওয়াজটা আস্তে আস্তে আমার বাড়ির সামনে এসে থামে। আমি তখন ভয়ে ঘরের ভিতর ঢুকে যাই এবং জানালার দিকে তাকিয়ে আমি যা দেখি তা আমার জীবনের সবচেয়ে বড় আতঙ্ক ছিল। কখনোই ভাবতে পারিনি এই দৃশ্য কখনো আমি নিজের চোখে দেখতে পাবো। রাস্তার মাঝখানে একটা ধোঁয়াটে কুয়াশার মতো অবয়ব দাঁড়িয়ে আছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো গ্রামের সমস্ত কুকুর এবং গবাদি পশু কোনো আওয়াজ না করে মন্ত্রমুগ্ধের মতো সারিবদ্ধভাবে হেঁটে জঙ্গলটার দিকে চলে যাচ্ছে। আমি লক্ষ্য করলাম কুয়াশার ভেতর থেকে 2টো জ্বলন্ত লাল চোখ ঠিক আমার জানলার দিকেই তাকিয়ে আছে। ঠিক তখনই অন্য প্রান্ত থেকে একটা তীব্র চিৎকার শোনা যায়। পরদিন সকালে গ্রামে যা দেখা গিয়েছিল তা পুলিশ রেকর্ডেও এক অদ্ভুত রহস্য হয়ে গেছে। পরদিন সকালে দেখা যায় গ্রামের সেই মোড়লের ছেলে যে অসুস্থ ছিল তার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল, কিন্তু সে ভিতরে নেই। তাকে পাওয়া যায় গ্রামের সেই জঙ্গলের ভিতরে একটা বিশাল কুয়োর মধ্যে।
সবচেয়ে আশ্চর্যের বিষয়, কুয়োটি বহু বছর ধরে শুকনো ছিল, কিন্তু সেদিন সকালে সেটি একদম কানায় কানায় রক্তাভ কালো জলে পূর্ণ ছিল। আর মোড়লের ছেলের শরীরে সমস্ত রক্ত নাকি কেউ শুষে নিয়েছিল। তার শরীরটা একদম ফ্যাকাশে সাদা হয়ে গিয়েছিল। বুধনি বাউরিকে পুলিশ বা গ্রামবাসীরা আর কোনোদিনই খুঁজে পায়নি, কিন্তু আজও এত বছর পরেও শিকারপুর গ্রামের মানুষ অমাবস্যার রাতে ঘরের বাইরে বের হন না, কারণ এখনও নাকি মাঝরাতে সেই শুকনো কুয়ো থেকে জল উপচে পড়ার শব্দ পাওয়া যায়, এবং নুপুরের আওয়াজ আর জ্বলন্ত চোখ কেউ কেউ নাকি টেরও পায়। এই ছিল আমার নিজের চোখে দেখা একটি ঘটনা। নমস্কার, গা ছমছম FM এর জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ। ও মাই গড, পুরো ঘটনাটা শোনার পর সত্যি গায়ের লোম খাড়া হয়ে আসছে। মানে এটাও হতে পারে, মানে ব্যাপারটা সত্যি মানে কীরকম একটা অজানাই রয়ে গেল, ধোঁয়াশাই রয়ে গেল যে কে সেই বুধনি বাউরি আর কে সেই লাল একজোড়া চোখ, কেন, কি, আর সেই পাতকুয়ো থেকে কেনই বা জল উপচে পড়ার শব্দ আসতো একটি শুকনো পাতকুয়ো থেকে। মানে এটা সত্যিই একটা রহস্যের বিষয়। আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই কমেন্টে জানান। আর এরকম অনেক ঘটনা শোনার জন্য গা ছমছম FM কে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।